প্রত্যেক বছর কিন্তু লাইটের চমক দেখতে পাই, তো এই বছর আমরা প্যান্ডেলে কি চমক দেখতে পাবো? প্যান্ডেলের কি থিম হচ্ছে এবছর? বলছি যে এই প্যান্ডেলের তাও আমরা পুরোপুরি কমপ্লিট কখন দেখতে পাবো? হে গাইস, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে, পুজো প্রিপারেশন ব্লগ নিয়ে। আর আজকে আমি চলে এসেছি পুরুলিয়ার অন্যতম প্যান্ডেল নেতুরিয়াতে। ভামরিয়াতে কিন্তু প্যান্ডেল হয়েই থাকে ভালো, তার সাথে সাথে কিন্তু প্রত্যেক বছর নেতুরিয়াও কিন্তু কোনো দিক থেকে পিছিয়ে থাকে না ভামরিয়ার সাথে সাথে। তো এবারে চলে এসেছি নেতুরিয়া সর্বজনীন দুর্গাপুজো কমিটির সামনে। আর নেতুরিয়া কিন্তু প্রত্যেক বছর চমক দিয়ে থাকে, আমরা সকলেই জানি। আর এবছরের চমক হচ্ছে নেতুরিয়ার, গেস করো তোমরা কি হতে চলেছে? তো গেস করে নিয়েছো অলরেডি, আর যারা গেস করতে পারোনি তাদেরকে তোমাদেরকে বলে দেখি। এবছরের থিম হচ্ছে নেতুরিয়ার বাহুবলীর যে থিম আছে সে আদলে কিন্তু থিমটা করা হচ্ছে। তো চলো ভিতর দিকে যাব, ভেতরে কাজ দেখাবো, তার সাথে সাথে কিন্তু ভেতরের কি ডিজাইন রয়েছে, এবছর চমক কি রয়েছে। মায়ের প্রতিমা কিন্তু প্রত্যেক বছর আমরা নেতুরিয়াতে চমক দেখতে পাই মায়ের প্রতিমা। প্যান্ডেল তো আকর্ষণীয় থাকে, তার সাথে কিন্তু মায়ের প্রতিমা আমরা চমক দেখতে পাই। তো ভিতর দিকে যাবো, দেন মায়ের প্রতিমাটা দেখাবো। বাইরের কাজ দেখে নাও, বাইরে কিন্তু অনেকটা কাজ এগিয়ে গেছে, আর শুধুমাত্র বাটামের কাজ এগিয়েছে বাইরে। আর ভিতরে কাজটা দেখাবো, তার সাথে সাথে কিন্তু কোনো রকম যদি দাদাকে পাই বা লোকাল পার্সনকে পাই তো জিজ্ঞেস করবো এখানে থিম, তার সাথে সাথে ওপেনিং কবে আর কিসে লাগালে আমরা এই থিমটা দেখতে পাবো, ভিতরে কাজ কি রয়েছে, সমস্ত কিছু ইনফরমেশন থাকছে এই ভিডিওতে। তো চ্যানেলে যারা নতুন আছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো চলো ভিতর দিকে যাওয়া যাক। এবারে চলে এলাম মণ্ডপের ভিতরে, আর মণ্ডপের ভিতরে এসে পরে কিন্তু দুটো দাদাকে পেয়ে গেছি, যে সকল দাদারা কাজ করছে তাদের মধ্যে। তো প্যান্ডেলের সম্বন্ধে কিছু জেনে নেব, প্যান্ডেলের কি থিম হচ্ছে এবছর? এটা বাহুবলী 60 হচ্ছে। বাহুবলী 60? হ্যাঁ, আমাদের ভিতরে মণ্ডপে রয়েছে কাঁচ এবং সিট দিয়ে তৈরি, এবং বাইরে ফ্রন্ট আছে আমাদের যেটা আইসক্রিম কাঠি, যেটা মালাই কাঠি যে সেটা দিয়ে তৈরি হচ্ছে আমাদের, এটা চামচে। আর এটা আমাদের 2025-এ থিম হলো বাহুবলী 60। বাহুবলী 60? হ্যাঁ, এটা আমাদের কাজ হচ্ছে 2 মাস ধরে। 2 মাস ধরে কাজ হচ্ছে। কতজন কাজ করছো তাই এখানে? আমি তো কিছুদিন আগে দেখছিলাম তখন শুধু বাটামেরই কাজ হচ্ছিল, এখনো দেখছি বাটামের সাথে সাথে আরো কাজ হচ্ছে, কাচের কাজ হচ্ছে। তো পুরো যে প্যান্ডেলটা রইবে, তো প্যান্ডেলটা কিসের রইবে? প্যান্ডেলটা পুরো ভিতরে কাজ আছে, পুরো কাঁচ দিয়ে আর প্লাই দিয়ে ঢাকা। হ্যাঁ। আর বাইরে ফ্রন্ট একবার চামচ কাঠি যে আমাদের মালাই কাঠি দিয়ে সেটা দিয়ে আমার তৈরি থাকবে, সেটা আমাদের দিয়ে তৈরি থাকবে। আছে 100 ফুট ফ্রন্ট চওড়া, 100 ফুট? হ্যাঁ, হাইট কমসে কম 75 থেকে 80 ফুট হাইট আছে। 75 থেকে 80 ফুট হাইট হবে টোটাল পুরোটা বাইরে পাটকাঠি চামচ, হ্যাঁ, তো চামচ আর আপনার কি বলে যে মালাই কাঠি এই কাজ। তো বলছি যে এই প্যান্ডেলের তাও আমরা পুরোপুরি কমপ্লিট কখন দেখতে পাবো? কখন আমাদের মহালয়াতে ফিনিশ আছে। হ্যাঁ, তো প্রত্যেক বছর যেমন কি পঞ্চমীর দিন এখানে আমরা ওপেনিং দেখতে পাই, তো সেম পঞ্চমীর দিন কিন্তু আমরা ওপেনিং দেখতে পাই, পঞ্চমীর আগে তৈরি হয়। আর এখানে যে আমরা প্রত্যেক বছর নেতুরিয়াতে দেখতে পাই মায়ের প্রতিমার চমক, তো মায়ের প্রতিমার চমক কি তোমরাই বানাবে না আরো অন্য কোথা থেকে আসছে? যেটা ঠাকুরের শিল্পী অন্যজন আছে, মিস্ত্রি আমাদের। হ্যাঁ, তো এখানে তৈরি হচ্ছে না, সেখানে তো বাইরে থেকে আসবে। হ্যাঁ, মানে মণ্ডপের যে প্রতিমাটা আছে সেটা কিন্তু বেশ বড় সড়ো হবে এবছরও। হ্যাঁ, মণ্ডপের অনুযায়ী বড় এবং থিমের প্রতিমা হবে। তো আর আরেকটা জিনিস, যে লাইটিং এর কাজ কি তো এবছর কি লাইটিং এর কাজটা তোমরা করবে না ওই করবে? লাইটিং এর কাজ বলতে আমাদের সেই কন্ট্রাক্ট থেকে আসছে, মানে প্রত্যেক বছর যে নেতুরিয়ার একজন করে সে করছে না, অন্যজন করছে। আর প্রত্যেক বছর কিন্তু লাইটের চমক দেখতে পাই, তো এই বছর আমরা প্যান্ডেলে কি চমক দেখতে পাবো? হ্যাঁ, লাইটিং এবং যে আমাদের দুর্গার 10 অবতার থাকবে, ভিতরে দুর্গার 10 অবতার থাকবে। হ্যাঁ, ভালো ভালো দিয়ে যে সব কাচের লাইট পড়লে ভালো লাগবে, একবারে ঝাড় মতন আছে। তো ঠিক আছে, দাদাকে অসংখ্য ধন্যবাদ, একটা ইনফরমেশন দিল। দাদা কিন্তু এখন লাঞ্চ টাইম, চান করবে তারপর লাঞ্চ করবে, তো তা সত্ত্বেও কিন্তু আমাদেরকে একটা ইনফরমেশন দিল। দাদাকে অসংখ্য ধন্যবাদ। অনেক জায়গাতে দিতে খুঁজে না ইনফরমেশন, কারণ একটা টাইম বার করে দিল, অন্য কোনো জায়গায় হলে বলতো যে না এই টাইমে হবে না, পরের টাইমে আসো, অনেক জায়গাতেই বলে, কিন্তু দাদারা কিন্তু একটা আমাকে সময় দিল মূল্যবান। তো দাদাদেরকে অসংখ্য ধন্যবাদ দেওয়ার জন্য। তো
তো তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিলাম দাদাদের কাছ থেকে, আর ইনফরমেশনটা কিন্তু খুবই একটা ইউনিক ইনফরমেশন। যেমন কি বললো দাদা যে বাহুবলী 16 এখানে থিম করা হচ্ছে, মানে বাহুবলীর যে থিম আছে সেই আদলেই কিন্তু থিমটা করা হচ্ছে। আর প্রত্যেক বছরের মতন কিন্তু আমরা এবছরের চমক দেখতে পাচ্ছি নেতুরিয়ার কাছ থেকে। আর তার সাথে সাথে কিন্তু আরও একটা বিশেষ জিনিস, যেটা হচ্ছে নেতুরিয়া কিন্তু প্রত্যেক বছর কিন্তু মায়ের প্রতিমা কিন্তু অসাধারণ করে কিন্তু, আর সেম কিন্তু মায়ের প্রতিমা কিন্তু অসাধারণ এবছরও দেখতে চলেছি, যেমন কি দাদারা বললো। আর বেশ বড় সড়ো দেখতে চলেছি মায়ের প্রতিমা। আর তার সাথে সাথে রয়েছে যে মণ্ডপটা রয়েছে, মণ্ডপে কিন্তু রয়েছে কাচের কাজ, তার সাথে সাথে কিন্তু লাইটিংয়ের কাজ। কাচের কাজটা দেখাই তোমাদেরকে মণ্ডপের, দেখে নাও কাচের কাজ কিন্তু অলরেডি মণ্ডপে শুরু হয়ে গেছে। বাটামের সাথে সাথে দেখে নাও কাজগুলো কিন্তু লাইটিংয়ে আরও অসাধারণ লাগতে চলেছে। ভিতরটা যেমন কি বললো কাচের কাজ হবে, তো কাচের কাজ দেখে নাও অলরেডি শুরু হয়ে গেছে। কত সুন্দর লাগছে দেখো না কাজগুলো, যে ইয়েলো কালারের কাচের কাজ করা হচ্ছে। আছে জানো এমনিতেই কিন্তু লাইটিং পড়লে লাইটিং কিন্তু অসাধারণ লাগে, যেমন কি আয়নাতে যেমন কি আমরা লাইটিং যদি মারি তো লাইটিংয়ে কিন্তু আরও অসাধারণ লাগতে চলেছে। তো সেম কিন্তু আমরা এই মণ্ডপের ভিতরে লাইটিং দেখতে চলেছি। তার সাথে সাথে আরেকটা জিনিস দেখায় তোমাদেরকে, প্রত্যেক বছর কিন্তু যে এন্ট্রি গেট থাকে, এন্ট্রি গেটটা কিন্তু বেশ বড় সড়ো, বেশ চওড়া, তার সাথে সাথে কিন্তু হাইটটা অনেকটা রয়েছে। আর তার সাথে সাথে কিন্তু দুটো আউট গেট করা হয়েছে, এই সাইডে একটা, এই সাইডে একটা আউট গেট, তার সাথে সাথে কিন্তু এই সাইডে একটা আউট গেট। আর তার সাথে সাথে কিন্তু আমরা প্রত্যেক বছর দেখতে পাই এখানে কিন্তু মায়ের প্রতিমা রয়ে, মানে মায়ের প্রতিমা থাকে প্রত্যেক বছর। জায়গাটা কিন্তু বেশ বড় সড়ো রয়েছে, এখনও কিন্তু মায়ের প্রতিমার জায়গা কিন্তু সেজে ওঠেনি। পুজো মাত্র হাতে গোনা আমাদের আরও 20 থেকে 22টা দিন রয়েছে। আর দেখে নাও এখনও কিন্তু সেজে ওঠেনি, আই থিঙ্ক 22 থেকে 20 দিনের মধ্যে কিন্তু এটা কিভাবে ফুটিয়ে তুলবে জানি না। আর অপরের জায়গাটা দেখে নাও, অপরের জায়গাটা কিন্তু বেশ চড়া একটা জায়গা রয়েছে, গোলাকার আকৃতি। আর প্রত্যেক বছর কিন্তু আমরা এই অপরে কিন্তু ঝাড়বাতি টাইপের কিছু দেখতে পাই। আই থিঙ্ক এবছরও কিন্তু ঝাড়বাতি টাইপের কিছু অপরে দেখতে পেতে চলেছি। আর ভিতরে তো তোমাদেরকে চমক বলে দিলাম। তো চলো এবারে ভিতরে যে কাজগুলো হচ্ছে যেখানে, সেখানে তোমাদেরকে নিয়ে যাওয়া যাক, যেখানে ভিতরে কাজগুলো হচ্ছে কাচের ডিজাইন, তার সাথে আরও বিভিন্ন ডিজাইন হচ্ছে, সেগুলো তোমাদেরকে একটু ভিতর দিকে গিয়ে পরে তোমাদেরকে দেখানো যাক ভিতরে গিয়ে পরে। এবার চলে এলাম সেই জায়গাতে যেখানে কিন্তু মণ্ডপের ডিজাইন, তার সাথে সাথে কিন্তু বাইরে যে প্যান্ডেলের ডিজাইন সব কিছু কিন্তু ডিজাইন করা হচ্ছে সেই জায়গাতে। তোমাদেরকে ডিজাইনগুলো একটু দেখাই, ডিজাইনগুলো কিন্তু অসাধারণ রয়েছে। আর ডিজাইনগুলো দেখে নাও, ডিজাইনগুলো কিন্তু আইসক্রিম কাঠি দিয়ে তৈরি করা হচ্ছে, খুবই সুন্দর ডিজাইন, একটা ইউনিক ডিজাইন দেখতে পাচ্ছি। দেখে নাও আইসক্রিম কাঠের ডিজাইন সব জায়গাতে কিন্তু আমরা দেখতে পাই না, আর এবছর কিন্তু দেখতে পাচ্ছি আমরা নেতুরেতে আইসক্রিম কাঠের ডিজাইন। তার সাথে সাথে কিন্তু আমরা যেটা দিয়ে চানমালা বা আরও কিছু বানাই, এই যে দেখে নাও কাঁচের যে পুঁতিগুলো রয়েছে সেগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর ডিজাইন করা হয়েছে, বিভিন্ন ডিজাইন রয়েছে। আর এই সাইডে তোমাদেরকে ডিজাইন দেখাই, এই সাইডে তোমাদের ডিজাইনগুলো দেখাই, এই সাইডে কিন্তু কাঁচের ডিজাইন, তার সাথে সাথে কিন্তু আইসক্রিম কাঠের ডিজাইন বিভিন্ন রয়েছে। দেখে নাও একদম ইউনিক ডিজাইন করা হচ্ছে, ওই সাইডে দেখে নাও ডিজাইনগুলো দেখে নাও। আর এই সাইডে যে ইয়াগুলো রয়েছে এগুলোতেও কিন্তু ডিজাইন করা হবে, তার সাথে সাথে কিন্তু ওই দিকেও কিন্তু খুব সুন্দর ডিজাইন করা রয়েছে। আর এই ডিজাইনগুলোর সাথে সাথে তোমাদেরকে আরও কিছু ডিজাইন দেখাই, এখানে দেখে নাও এখানে কিন্তু আরও একটা ডিজাইন করা রয়েছে। আর তার সাথে সাথে কিন্তু তোমাদেরকে বাইরের ডিজাইনগুলো তোমাদেরকে দেখাই, চলো। তার সাথে সাথে কিন্তু ফাইবারের কিন্তু ঠাকুরের আমরা মূর্তি দেখতে পাচ্ছি, গণেশ ঠাকুরের মূর্তি রয়েছে, অনেকগুলো রয়েছে, দেখে নাও 4-5টা রয়েছে। আর এদিকেও কিছু মূর্তি রয়েছে, তার সাথে সাথে এদিকেও কিন্তু গণেশ ঠাকুরের মূর্তিগুলো রাখা রয়েছে, ফাইবারের তৈরি, খুব সুন্দর রয়েছে দেখে নাও কালারিং। আর এগুলাতে কিন্তু লাইটিং পড়লে আরও অসাধারণ লাগতে চলেছে। সো দেখে না প্যান্ডেলের ভিতরে যে কাজগুলো হচ্ছে সেই কাজগুলো কিন্তু রাখা রয়েছে, আর খুবই সুন্দর সুন্দর দেখে নাও ডিজাইন করা রয়েছে, কাঁচের ডিজাইন করা রয়েছে। যেমন কি প্যান্ডেলের ভিতরে বললো কাঁচের ডিজাইন হবে, সেই কাঁচের ডিজাইন কিন্তু আমরা বাইরে দেখতে পাচ্ছি। কাঁচের ডিজাইন কিন্তু পুরোটাই করা হয়েছে এই সাইডে কাঁচের পুঁতি দিয়ে, তার সাথে সাথে কিন্তু এই সাইডে দেখতে পাচ্ছি গোল্ডেন কালারের কাঁচ দিয়ে ডিজাইন করা হয়েছে। আর রোদে কিন্তু খুব সুন্দর চকচক করছে, দেখে নাও অনেকগুলো কিন্তু রাখা রয়েছে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও। দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, লাভ ইউ অল।